হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ মাছগুলো কি সুন্দর খেলছে, কত সুন্দর। পুরো সেট আপ পুরো চেঞ্জ করেছি, নতুন গাছ লাগিয়ে নতুন পাথর টাথর সব কিছু দিয়ে একদম পুরোপুরি দারুণভাবে সুন্দরভাবে ডেকোরেট করেছি অ্যাকোরিয়ামটা। সবসময় চেঞ্জ করতে হয়, একটু ভালো লাগে। এগুলো হচ্ছে সব অ্যাকোরিয়াম গাছ, ঠিক আছে? এগুলো সব অ্যাকোরিয়ামের গাছ আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। ভেতরে গাছগুলো কত সুন্দর একদম হয়েছে। এই গাছটাতে ফুলও এসছে অল্প অল্প করে। ফুল বলতে বেশি মানে আমাদের এমনি বাইরের গাছে যেসব যেরকম ফুল হয় ওরকম টাইপের ফুল হয় না, ঠিক আছে? নর্মাল টাইপের পাতার মতনই দেখতে হয়, ফুল টাইপের এরকম হয় থাকে। তো এগুলো হচ্ছে পুরো অ্যাকোরিয়ামের গাছ। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, অ্যাকোরিয়ামটা পুরো কাচের মতন চমকাচ্ছে। আর মাছগুলো নতুন নতুন অনেক মাছ আনা হয়েছে, ঠিক আছে? এই যে গাপ্পি, এটা হচ্ছে গাপ্পি, এটা গাপ্পি মাছ। গাপ্পি মাছের দু রকম ভ্যারাইটিস আছে, ঠিক আছে? একটা হচ্ছে এটা আছে, আর একটা ওই দেখো কোনায় ছোট ঘুরে বেড়াচ্ছে, ওই যে। হুম দুটো দুটো করে আছে, এই পাশে একটা আছে আর এই যে একটা আছে, এই যে এটা গাপ্পি, ছোট্ট ছোট সাইজের গাপ্পি। কত সুন্দর লাগে দেখতে পাচ্ছ তোমরা? তো এটা এত সুন্দর হবে কী করে হলো? এতে আমি মাটি দিয়েছিলাম, বলেছিলাম যে আমি মাটি দিয়েছিলাম, এতে দেখাচ্ছি। এই যে নিচে মাটি দিয়েছিলাম বলেছিলাম, কিন্তু এখন মাটিটা সরিয়ে দিয়েছি আমি। মাটি সরিয়ে দিয়ে শুধুমাত্র বালি দিয়েছি। নিচে একদম বালির কণা আছে ছোটো ছোটো, তার উপরে দিয়েছি হচ্ছে ওর একটু বড় বড় সাইজের পাথরের, পাথর নয় ওটা, ওটা বালির কণা কিন্তু একটু বড় বড় সাইজ। তার উপরে রয়েছে অনেক বড় বড় পাথর, দেখতে পাচ্ছ তোমরা? তো এটা কেন করলাম, কী কারণে করলাম? এর একটাই কারণ, সেটা হচ্ছে মাটি দেওয়ার ফলে জলটা অনেক নোংরা হয়ে যাচ্ছিল, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড পরিমাণে। মানে এতটা নোংরা হয়ে যাচ্ছিলো আমি ভাবতে পারিনি যে মাটি দেওয়ার জন্য এতটা প্রবলেম হবে। অ্যাকচুয়ালি অ্যাকোরিয়ামে কেউ মাটি দেয় না, সয়েল দেয়। অ্যাকোরিয়াম সয়েল পাওয়া যায় কিনতে, সেইগুলো দেয়। বা নদীর ধারে যেসব বালু পাওয়া যায় সেইগুলো দেয়, বা সমুদ্রের ধারে যেসব বালুর অনেক রকম, মানে স্যান্ডের অনেক রকম ক্লাস আছে, অনেক রকম, অনেক প্রকারের হয়। আপনার লবণের মতন দেখতে হবে, লবণের মতন দেখতে ওরকম টাইপের অনেক রকমের স্যান্ড হয়, ঠিক আছে? লবণের কালারের হয়, একটা ব্ল্যাক কালারের হয়। সয়েল যেটা অ্যাকোরিয়াম সয়েল হয় ওটা সর্ষের দানার মতন হয়, সর্ষের দানার মতন অনেক রকম আছে। তো মাটি কেউ দেয় না, হ্যাঁ আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু ওটা দেওয়া উচিত নয়। মাটি দিলে অ্যাকোরিয়ামটা পুরো নোংরা হয়ে থাকে। পুরো অ্যাকোরিয়ামটা কীরকম নোংরা হয়ে যাচ্ছিলো, মানে এই পাতাগুলো গাছের যেরকম গাছ মানে ডাস্ট, ধুলো পড়লে, বাইরে যেসব গাছপালায় ধুলো পড়লে যেরকম হয়ে যায়, বিশেষ করে কলা পাতার ওই সব গাছে ধুলো পড়লে যেরকম হয়ে যায় সেরকম হয়ে যাচ্ছিলো। আর পুরো এইসব গাছ তো হচ্ছে মানে অ্যাকোরিয়ামে অক্সিজেন, তারপরে অ্যাকোরিয়ামে কোনো নোংরা টোংরা থাকলে সেগুলো সব ক্যাপচার করে না, মানে এগুলো সব নিজেদের মধ্যে নিয়ে রেখে দেয়, টেনে টেনে রেখে দেয়। মানে এই জন্য অ্যাকোরিয়াম গাছ লাগানো হয়, যাতে অ্যাকোরিয়ামটাকে ক্লিয়ার রাখে। এসব গাছ হচ্ছে অ্যাকোরিয়ামে অক্সিজেনের লেভেলটা মেনটেন রাখে, যাতে মাছের জন্য বেশি অক্সিজেন মেশিন চালানোর দরকার পড়ে না, ঠিক আছে? এটা হচ্ছে গাপ্পি গ্রাস। এটা অনেক রকম গাছ আছে, গাছের নামগুলো বহু ডেঞ্জার ডেঞ্জার, আমার নিজেরও মনে নেই এরকম এরকম নাম আছে গাছগুলোর। তো খুবই সুন্দর। কিছুদিন আগে অনেকটাই নোংরা ছিল, এখন পুরো পরিষ্কার করে 2-3 দিন হয়ে গেছে পরিষ্কার করেছি, ঠিক আছে? তো দেখো, দেখতে পাচ্ছ এই সব থেকে বেশি বড় হয়েছে এই গাছটা, অনেক বড়, তাড়াতাড়ি অনেক বড় হয়েছে। মানে এত তাড়াতাড়ি বড় হয়েছে বলে বোঝানো যাবে না। আর এই গাছগুলো যেরকম ছিল আস্তে আস্তে বাড়ছে, না বাড়াই ভালো, এরকম থাক। বেশি বেড়ে গেলে আরও বড় উঁচু হাইটের অ্যাকোরিয়াম লাগবে, তখন বেকার বেড়ে কী হবে?
পুরো দেখো কত সুন্দর পাথরগুলো দেওয়ার পর থেকে কত সুন্দর লাগছে দেখতে আরো। আরো সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো অ্যাকোরিয়ামে কোনোদিন মাটি দেওয়া উচিত না, যেটা আমি পাগলের মতন ভুল করেছিলাম। এটা ফেটে গেছে নাকি এখানে? হ্যাঁ হ্যাঁ, ক্র্যাক হয়ে গেছে কী করে? এ বাবা, না এটা ফাটেনি ফাটেনি। বাবা ভয় পেয়ে গেছিলাম পুরো। এটা ফাটেনি, এক সেকেন্ড একটু আমি ভিডিওটা পজ করছি। এটা ফাটেনি, এটা মনে হয় কোনো গাছের শিকড় হবে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো কি জানি শিকড় না ফেটে গেছে। ফেটে জানি তো, হে ভগবান, ফেটে গেলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে না ফাটেনি এটা। হ্যাঁ বললাম না গাছের শিকড়। ফাটেনি ফাটেনি, ভয় পেয়ে গেছিলাম পুরো। বাবা বেঁচে গেছি। ফেটে গেলে অবস্থা খারাপ হয়ে যেত, আমার নিজেরও ফেটে যেত। হ্যাঁ বহুত দাম, হ্যাঁ এগুলো ফেটে গেলে অবস্থা খারাপ। তো এই হচ্ছে ভিডিও, এই হচ্ছে অ্যাকোরিয়ামের সেট আপটা। মাছগুলো কত সুন্দর খেলছে। এখন বেশি প্রজাতির মাছ নেই, 3 ধরনের প্রজাতির মাছ আছে। এই গোলফিশগুলো বড় হয়েছে, ডিম দিবে কিনা জানি না, কবে থেকে পেট ফুলে আছে। অবশ্যই এরা প্রচুর খায়, গোলফিশ প্রচুর খায়, ওই জন্য এদের পেট খুব তাড়াতাড়ি ফুলে যায়। অনেক খায়, অনেক প্রচুর মাছগুলা। দেখো, আর এদের লেজগুলো কত সুন্দর বড় হয়েছে। আমার পুরোনো ভিডিও এরা দেখেছো, দেখতে হবে লেজগুলো ভালোই বড় হয়ে গেছে এখন। এখন আর কোনো সমস্যা নেই, লেজগুলো একদম পুরো আরও একটু বড় হবে। দেখেছো তোমরা, সাদা যেটুকু যেটুকু কেটে দিয়েছিলাম সেই অংশটা দেখো, বাদ বাকিটা কতটা পুরো পুরো বড় হয়েছে, ভালোই অনেকটাই বড় হয়েছে লেজগুলো। এগুলো সব গাপ্পি মাছ। এই যে লেজের কালার দেখেছো, গ্রিন রেড, গাপ্পির কালার হেভি হেভি আছে। এগুলো তো বেশি দাম নয়, সস্তা। এর থেকে আরও দামি দামি আছে, ওগুলো হচ্ছে জোড়া 60 টাকা, 90 টাকা জোড়া, 150 টাকা, 200 টাকা এরকম জোড়া আছে এক একটা গাপ্পি। ওগুলো নিয়ে আসবো পরে। ওগুলো যখন দেখবে না, দেখলে দেখতেই রয়ে যাবে, এরকম এরকম ডিজাইন, এরকম এরকম কালার। উফ, সত্যি এত সুন্দর লাগে না ওসব কালারের যদি এই অ্যাকোরিয়ামে রাখা হয়। ও মাই গড, দারুণ লাগবে, দারুণ দারুণ। সুন্দরতার কোনো শেষ নেই। অ্যাকোরিয়ামটা কেনা হয়েছে এরকম ভিডিও বানাবো কত, আমার একটা শখের জন্য কেনা হয়েছে। আমার একটা শখ, এরকম অ্যাকোরিয়াম থাকবে, মাছ থাকবে ওতে, জাস্ট একটা শখ। মানুষের শখ অনেক কিছু থাকে, আমার এইসবই শখ। পশু পাখি পোষা বাড়িতে, পশু পাখি পোষা ভালো, মন শান্তি থাকে, মন প্রাণ সব শান্তি থাকে, ওদের সাথে সময় কাটানো হয়ে যায়। ওরা, ওদেরকে দেখেই মাথার যত স্ট্রেস থাকে, যত রকম মানে যত রকম মানুষের অনেক, তো এখনকার দিনে মানুষের লাইফে প্রবলেম, ঝগড়াঝাটি, অশান্তি, স্ট্রেস, ডিপ্রেশন সব থাকে। তো বাড়িতে পশু পাখি পোষা অনেক ভালো, তাদের সাথে থাকলে, সময় কাটালে তোমার সময়টা চলে যাবে। বাচ্চা কাচ্চা থাকলে বা পশু পাখি থাকলে অনেক ভালো, সময়টা ওখানে পার হয়ে যাবে, ওদের সাথে পার হয়ে যাবে, মন প্রাণও শান্তিতে থাকবে, নিজেও শান্তিতে থাকবে। শান্তি দরকার একটু, সেই কারণেই এদের সাথে একটু টাইম স্পেন্ড করা হয়। মাঝে মাঝে এসে দেখি, ওদেরকে দেখতে থাকি কী করে না করে। এরকম করে হাত দিয়ে ডাকবো, সব চলে আসবে এখানে খাবারের জন্য। এই যে ভাবে যে খাবার দিতে এসছি, একটু আগে খাওয়ালাম, কিন্তু এত খায় মানে কি বলবো, সব চলে আসবে, ভাবছি যে খাবার দেবো আমি, সব চলে আসবে এখানে ডাকলে। এই যে দেখতে পাচ্ছ, হাত দিয়েছি, সব উপরে চলে যাবে। খালি খাবার দেবো কিনা এই চিন্তায় এদের মাথায়, কখন আমাদের মালিক খাবার দেবে, খালি খাবো আর খাবো। অত খায়, এদেরকে বেশি খাবার দিতে নেই। এরকম দানা পাওয়া যায়, দানা প্যাকেট কিনতে পাওয়া যায়, দেখাচ্ছি। এই যে অপটিনামের এইগুলো, এগুলো হচ্ছে সর্ষের দানার মতন, দানাটা দেখিয়ে দিচ্ছি। এই যে সর্ষের দানার মতন, এইগুলো 2টো করে দিতে হয় প্রত্যেকটা মাছের পিছনে, সারাদিনে 2টো। এই 2টো দানা, এই 2টো দানা সারাদিনে প্রত্যেকটা মাছের জন্য দিতে হয়। আমি 2 বেলা করে দিই, সকালে আর রাত্রে 4টা করে দিয়ে দিই। বেশি দিয়ে দিই জানি, 2 বেলা দিই আর কি। একদম সকালবেলা 12 ঘন্টার ডিফারেন্স রেখে দিই, 12 ঘন্টা 12 ঘন্টা।
সকালে এখন 7টার সময় দিলাম, রাত্রেবেলা 7টা-8টার দিকে দিলাম, দুটো দুটো করে 4টা। 4টা বলতে কি, অ্যাকচুয়ালি মাছ যতক্ষণ খেতে পারো ততক্ষণ দিতে থাকো, মানে সরি, মাছ মিনিমাম যেন 2 মিনিট ধরে খায়, 2 মিনিটের বেশি যেন না খায়, সেই হিসাবে তোমাকে অনেক মেনটেন করে দিতে হবে। বেশি দেওয়া যাবে না, মাছ মরে যাবে। বা বেশি আমরা যেরকম বেশি খেতে পারবো না, আমরা বেশি খেলে কী হবে, শরীরে প্রবলেম হবে, লুজ মোশন হবে, বমি হবে, অনেক রকম প্রবলেম হবে শরীরে। তো সেরকমই মাছেরও বেশি খাবার দেওয়া যায় না। আর এগুলো হাই প্রোটিন খাবার থাকে না, এগুলা দুটো দানা দিলেই আমাদের সারাদিনে যা খাবার খেলে যা কাজ হয়, ওদের দুটো দানা দিলেই সেই কাজ হয়ে যায়। কিন্তু সবথেকে বেশি মানে খায় এই গোল্ড ফিশ, বহুত খায়, বহুত এত খায় মানে কি বলবো। তো ওদেরকে একটু দিতে গেলে বেশি, তখন এরাও খেয়ে নেয় সেখান থেকে টুকুর টুকুর করে, যেটুকু খায় খায় আর কি। তো এই হচ্ছে ভিডিও, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মাটিটা দিয়ে পুরো বেকার করে দিয়েছিলাম। যাই হোক, পরিষ্কার করেছি, পরিষ্কার করার পরে এবার অনেক সুন্দর লাগছে। এরকম মেনটেনেন্স থাকলে, এরকম যদি থাকে। আর এখানে আমাদের আমাদের যেখান দিয়ে আমি ভিডিওটা করছি, আমাদের ভবানীপুর মাঠপাড়া, খড়গপুরের এখানে মানে মিউনিসিপ্যালিটি এমন কোয়ালিটির একটা পাম্প দিয়েছে, বোরিং, মানে আগে তা ভালো ছিল, এখন এমন দিয়েছে এখানে রেশমি ফ্যাক্টরি আছে, রেশমি ফ্যাক্টরির জল এসে পুরো নোংরা করে দেয়। মানে যে এই জলটা সকালে ভরে রাখবো, সেই জলটা বিকেলে উপরে পুরো তেল তেল একটা স্তর পড়ে যাবে। হ্যাঁ, আর এই জল খাওয়া যাবে না, ফিল্টার করে না খেলে খাওয়া যাবে না। জল রেখে দিলে পুরো নিচে কালো কালো কীরকম হয়ে যায়, আর উপরে হচ্ছে তেল তেল স্তর পড়ে যায় পুরো। তাও মানুষ কী করে খায়, কী করে কিছু বলে না মানুষ, কী জানি শালা সব মিউনিসিপ্যালিটি এখানে, মানে কি বলবো, আর কিছু বলা যাবে না, সব পয়সার খেল। কোটি কোটি টাকা সরকার পাচ্ছে, পকেটে ভরছে, আর পাবলিক যা খুশি করুক, পাবলিক মরুক, আমার কি। ঠিক আছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, বেশি বড় করা যাবে না। এটাই হচ্ছে লাস্ট, এই মানে সরি, এইটুকুই লাস্ট। তো ঠিক আছে, গুড বাই, সবাই ভালো থাকবে, দুর্গা পুজোটা ভালো করে কাটাও ফ্যামিলির সাথে, সব সাবধানে ঘুরবে, ঘোরাফেরা করবে, সব ধীরে সুস্থে গাড়ি চালাবে। থ্যাংক ইউ, বাই বাই। পছন্দ হলে শেয়ার করো ভিডিওটা।